নমস্কার বন্ধুরা, ভিল কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো পুঁই ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আমি কিছু পুঁই শাক এখানে কেটে নেব। মাছের ঝোল বানানোর জন্য আমি শুধু ডাঁটাটাই নেব। আর দেখুন এখানে কত থানকুনি শাক হয়েছে। এগুলো প্রতিদিন সকালে নিয়ে আমরা শরবত বানিয়ে খাই। থানকুনি শাকের শরবত বানিয়ে খেলে পেট ঠান্ডা থাকে। আর থানকুনি শাক রান্না করেও খাওয়া হয়। আপনাদের একদিন রেসিপি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকে জায়গা। এখানে অনেকটা জায়গা ফাঁকা ছিল, ওই জন্য এখানে পুঁইর বীজ ফেলা হয়েছিল। এখানে উঠেছে পুঁই গাছগুলা। আর বেশি লাগবে না, এই কটাতেই হয়ে যাবে। আমাদের বাড়ির পিছন দিকে অনেক কিছু গাছ লাগানো হয়েছে। এখানে আছে লেবু গাছ, কমলা লেবু গাছ, আতা গাছ, পেয়ারা গাছ, আম গাছ, আরও আছে বাতাবি লেবু, কাঁঠাল, নারকেল, অনেক কিছু গাছ লাগানো হয়েছে। আর এইদিকে যে কলা গাছগুলো দেখছেন, এগুলো কাঁচা কলার গাছ। এই দেখুন এদিকে একটা ছোট্ট আম গাছ। ছোট্ট আম গাছটাতে কটা আম ধরেছে। আর এই আমগুলো বিশাল টক। ওগুলো পাকার সময় থাকে না, ভিতর নষ্ট হয়ে যায় পাকার সময় হলে। আমগুলোর সাইজ বিশাল বড় হয়, এক একটা আম 500 গ্রাম করে হবে। এগুলো কাঁচা অবস্থায় খেয়ে নিতে হবে। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের বাড়িরই চাষের তেল। আজ আমি আপনাদের মাছ কাটা দেখাতে পারিনি, কারণ যিনি মাছ বিক্রি করতে আসেন আমাদের গ্রামে, তিনিই মাছটা কেটে দিয়েছেন। আজ নিয়েছিলাম রুই মাছ। রুই মাছ দুটোর ওজন ছিল 1 কেজি। এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব। এবার আলু ভাজার জন্য লবণ দিয়ে দেবো। আলুটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো পুঁই ডাঁটা, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। এখানে আমি আলুর সঙ্গে পুঁই ডাঁটাটা ভেজে নিলাম, কারণ পুঁই ডাঁটার একটা সবুজ গন্ধ থাকে, ওইটা আলুর সঙ্গে ভেজে নিলে চলে যাবে। পুঁই ডাঁটা আলু সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে আবারও সরিষার তেল দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আছে আদা রসুন একসঙ্গে বাটা আর জিরে বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য জল দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে বাটা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডাঁটা আর আলু, দেখুন এখানে আলু আর ডাঁটা ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, ঝোল ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছগুলো, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলু কটা ভেঙে নিয়ে ঝোলটা নামিয়ে নেব। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর লাগে এটা খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে রান্না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যায়।